আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স জয় বড়ুয়ার আরও একটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটি শুরু করার আগে কয়েকটি কথা না বললেই নয়। পৃথিবীতে বিভিন্ন ধর্ম রয়েছে, একই ধর্মের কিন্তু বিভিন্ন শাখা প্রশাখা রয়েছে। এক একজনদের ধর্ম বিশ্বাস এক এক রকমের। আমাদের মুসলিমদের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের বিশ্বাস প্রচলিত আছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের বিশ্বাস তাদের মনের মধ্যে প্রচলিত আছে। এগুলো আমরা আমাদের ধর্মের মূল কাঠামোর সাথে মেলাতে পারি না এবং অনেকগুলোই কুসংস্কারে আচ্ছন্ন আছেন তারা বলে আমরা ধারণা করি। আবার এমন অনেক ব্যাপার রয়েছে যেগুলো জিন কেন্দ্রিক। জিনদের দ্বারা তারা বিভিন্ন উপকার পেয়ে সেগুলোতে তারা আকৃষ্ট হয়ে যান। সেগুলোকে আমরা কুসংস্কার যদিও বা না বুঝে বলি, কিন্তু এটার মূল তাৎপর্য কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। যে একটি কুসংস্কার শুরুটা হয় কিন্তু বিভিন্ন জিনের মাধ্যমে, আর এই কারণেই আমরা না বুঝেই একবারে ঢালাও ভাবে যে এই বিষয়টা নাই, এই বিষয়টা ঠিক না, এটা বলে ফেলি। আসলে এর মূল তাৎপর্যটা আমরা ঠিক বুঝতে ভালোভাবে পারি না বলেই এইভাবে অনেক কথা বলি। তবে এটাও সত্য, কোনো কারণ ছাড়াই অনেক কুসংস্কারে আমরা কিন্তু আবদ্ধ হয়ে আছি, এটাও সত্য। কিন্তু তো এখন যে ঘটনাটি বলবো, হঠাৎ করে সেটা শুনে কারো মনের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হতে পারে, কিন্তু পুরো ঘটনাটি শোনার পর আশা করছি আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটির তাৎপর্য কি। আর আমি যতটুকু বুঝতে পেরেছি এই ঘটনাটি শোনার পর, আমি সেটিও আপনাদেরকে ইনশাল্লাহ বলবো। ঘটনাটি খুবই অন্যরকমের একটি ঘটনা। ভয়ানক একটা জিন রয়েছে এই ঘটনার মধ্যে, এবং এই টাইপের জিনের ঘটনা আমি এর আগে কখনো বলিনি প্রিয় লিসেনার্স। তো চলুন শুরু করি ঘটনাটি। ঘটনাটির সাল 1975 কি 80 সাল এর মধ্যবর্তী একটি সময়। ঘটনায় যেই মূল দুইজন ব্যক্তি রয়েছে, একজন নাম মোহনলাল বড়ুয়া এবং তার স্ত্রী নমিতা বালা বড়ুয়া। ঘটনাটির স্থান মধ্যম বিনাজুরি, রাউজান, চট্টগ্রাম। আর ঘটনা যিনি বর্ণনা করেছেন তার নাম হচ্ছে শ্যামা বড়ুয়া। শ্যামা বড়ুয়া ছোটবেলা থেকেই তাদের একজন দিদিমা সম্পর্কিত একজন মহিলাকে চিনতেন, যার নাম নমিতা বালা বড়ুয়া। তিনি মানুষদের বিভিন্ন ধরনের তদবির করতেন। তিনি তার ধর্মের খুবই ধর্মপরায়ণ একজন মহিলা ছিলেন। বিভিন্ন পরীক্ষার আগে শ্যামা বড়ুয়া তার দিদিমার কাছে যেতেন কলম পড়িয়ে আশীর্বাদ নিয়ে আসার জন্য, এবং আশ্চর্যজনকভাবে এই শ্যামা বড়ুয়া একদম নামমাত্র পড়াশোনা করেও সব পরীক্ষায় কোনোভাবে পাশ করে যেতেন। আর এমনটা তাদের বিশ্বাস ছিল যে এই নমিতা বালা বড়ুয়া ওনার কাছ থেকে কলম পড়ে আনলে পরীক্ষায় ভালো হবে, তো এটা তারা বিশ্বাস করতেন। আর ওই নমিতা বালা বড়ুয়াকে সকলেই মান্য এবং সম্মান করতেন। সকলের কাছে খুবই শ্রদ্ধার একজন ব্যক্তি ছিলেন এই নমিতা বালা বড়ুয়া। নমিতা বালা বড়ুয়ার স্বামী মোহনলাল বড়ুয়া যখন যুবক বয়সে ছিলেন, তখন তাদের স্থানীয় বৌদ্ধ মন্দিরের পাশে একটি বোধি গাছ দেখতে পান। তখন এটা বেশ ছোট ছিল। বলা বাহুল্য বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ এরকমই একটি বোধি গাছের নিচে ধ্যান সাধনা করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। সুতরাং সকল বৌদ্ধদের নিকট এই বোধি বৃক্ষ যথেষ্ট সম্মান আর গুরুত্বপূর্ণ। তারই ধারাবাহিকতায় মোহনলাল বাবু সেই ছোট বোধি বৃক্ষকে যত্ন করে সেটাকে মোটামুটি বড় করে তোলেন। একটা সময় মোহনলাল বড়ুয়ার সাথে এই নমিতাবালা বড়ুয়ার বিয়ে হয়। বিয়ের বেশ কয়েক বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান সন্ততি হচ্ছিল না। এক রাতে মোহনলাল বাবু স্বপ্ন দেখেন ওই বোধিবৃক্ষের নিচে যেন তিনি ধ্যান করেন বা আসন সৃষ্টি করে সেখানে ধ্যান করেন। মোহনলাল বাবু যেন সেখানে ধ্যান সাধনা করতে থাকেন, মানে তার ধর্মের যে ধ্যান বা সাধনা বা ইবাদত সেটা সেভাবে তিনি করবেন আর কি। তাহলে সৃষ্টিকর্তা তার মনের আশা পূর্ণ করবেন। তো দেরি না করে মোহনলাল বাবু পরদিন সকাল থেকেই সেই স্থানে আসন বানানোর কাজে লেগে পড়েন। সেই বোধিবৃক্ষের পাশেই বৌদ্ধ মন্দির আর একটা মোটামুটি মাঝারি সাইজের একটা পুকুর ছিল, যেটাতে সবাই গোসল করত। 2 থেকে 3 দিন পর আসন বানানোর কাজ শেষ হলে তিনি সেখানে বসে ধ্যান সাধনা আরম্ভ করেন। 1 দিন 2 দিন এভাবে 7 দিন ধ্যান সাধনা করার পরে তিনি আবারও স্বপ্নে দেখলেন অস্পষ্ট অবয়ব এরকম কেউ এসে
তাকে বলছে, মোহনলাল, তুই কোনো পাপ কাজের মধ্যে যাবি না, আমি তোকে কিছু দোয়া করে যাব, যেটা দিয়ে সৃষ্টিকর্তার ইচ্ছায় তুই মানুষের উপকার করতে পারবি যদি সৃষ্টিকর্তা চান। আর সৃষ্টিকর্তার কাছে আমি দোয়া করব তিনি যেন তোকে 2টা সন্তান দেন। আর 2টা সন্তান যদি সৃষ্টিকর্তা তোকে দেন তাহলে তুই আরো বেশি করে সাধনা করবি, যেন তুই সাধনায় সিদ্ধি লাভ করতে পারিস। পরদিন তিনি তার স্বপ্নের কথা তার স্ত্রীকে জানান। তার স্ত্রীও স্বামীর কাজে উৎসাহ দেন। মোহনলাল বাবু সাধারণত দুপুরের পর থেকে রাত 11টা-12টা পর্যন্ত তিনি তার ধর্মকর্ম করতেন, ওই গাছের নিচে বসে বা ধ্যান সাধনা করতেন। এই ঘটনার 2 দিন পরে মোহনলাল বাবু যখন দুপুরবেলা ধ্যানে বসেছেন, হঠাৎ একটা ডাকে তার ধ্যান ভেঙে যায়। ডাকটা ছিল এমন, মোহন, এই মোহন। মোহনলাল বাবু চোখ খুলে যেটা দেখতে পায় সেটা দেখে উনি মারাত্মক ভয় পান। উনি দেখতে পান কালো মোটা একটা সাপ তার সামনে কুণ্ডুলি পাকিয়ে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সাপটা কথা বলে এসেছে, মোহন, ভয় পেয়েছিস? সাপের মুখে মানুষের কথা শুনে স্বাভাবিকভাবেই মোহনলাল বাবু রীতিমতো ভয়ে বসা থেকে দাঁড়িয়ে যান। দৌড় দিবেন কি করবেন উনি বুঝতে পারছেন না। তখন সাপটি আবার বলে ওঠে, এই ভয় পাস নে রে, তোর জন্য আমি একটা ভালো খবর নিয়ে এসেছি। শীঘ্রই সৃষ্টিকর্তা তোর ঘরে একটা সন্তান দেবেন। আশা করছি সেই সন্তানটি ছেলে সন্তান হবে। আর এরও বছরখানেক পরে সৃষ্টিকর্তা তোর ঘরে আরো একটি সন্তান দেবে। আমি আশা করছি সৃষ্টিকর্তা সেই সন্তানটিও তোকে ছেলে সন্তান দেবেন। তাদের খুব যত্ন করে রাখবি, আর তাদেরকেও বলবি যে এখান থেকে এই এখন থেকে এই বধিবৃক্ষের নিচে তারাও পরিণত বয়সে যেন তারা তাদের ধর্মকর্ম করে আর যেন ধার্মিক হয়। আর আজ থেকে তুই আরো বেশি সাধনা করিস, কেননা আমি মাঝে মাঝে তোর সাথে কথা বলতে আসবো। তবে তুই আমাকে দেখে ভয় পেতে পারিস, এজন্য তুই শুধু আমাকে দেখতে পাবি না, কিন্তু আমার কথা শুনতে পারবি। এসব কথা শুনে মোহনলাল বাবু অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন এবং সাপটা নিচ থেকে ধীরে ধীরে সেই স্থান ত্যাগ করে কোন দিকে যেন চলে গেল। এরপর থেকে তিনি আরো বেশি ধর্মকর্ম করতে লাগলেন এবং সেই কালো সাপের কথা মতোই মোহনলাল বাবুর স্ত্রী নমিতা বালা বড়ুয়া কিছুদিন পরে গর্ভধারণ করেন এবং নির্দিষ্ট সময়ে সত্যি তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। এদিকে মোহনলাল বাবু তার ধ্যান সাধনায় আরো বেশি মনোযোগী হন। একদিন তিনি তার ধ্যানে দেখতে পান ওই যে পুকুর বৌদ্ধ মন্দিরের পাশে, সেই পুকুরের একদম গভীরে একটি এক পিশাচ যক্ষ বসবাস করে। তিনি গ্রামের সবাইকে ডাক দেন এবং বলেন ওই পুকুরে কেউ যেন অসময়ে গোসল না করে। গ্রামের সবাই প্রথম থেকেই এই মোহনলাল বাবুকে ভণ্ড মনে করত এবং তার সাধনা অনেকের কাছে হাস্যকর মনে হতো। আর এমন কথা তার মুখ থেকে শুনে গ্রামের সবাই বলে, আমরা বহু বছর ধরে পুকুর ব্যবহার করছি, কই কারোর সাথে তো কিছু হলো না, তুমি নতুন ব্যবসা ফেদে বসছো না, তুমি এখন নিজে একটা গুরু সেজে বসবা যাতে করে তোমাকে আমরা ভোগ দেই, টাকা দেই, খাওয়াই, তাই না? ভালোই ব্যবসা শুরু করছো তুমি। তো এই ধরনের বিভিন্ন ধরনের হাস্যকর কথাবার্তা, টিকা টিপ্পনি সবাই কাটতে থাকে, কিন্তু মোহনলাল বাবু তাদেরকে বোঝাতে ব্যর্থ হন, কোনোভাবে বোঝাতে পারেন না। এর কদিন পরে এক শনিবার, সেদিন ছিল অমাবস্যা, মানে ওই দিন রাতে হবে আর কি। আর সেদিন অমাবস্যা শুরুর লগ্ন ছিল দুপুর 12:30টার দিকে। তখন ওই পুকুরে গোসল করছিল 2 থেকে 3 জন মেয়ে। তাদের মধ্যে একজন বয়সে একটু বড়, 17 কি 18 বছর হবে, আর বাকি 2 জন ছোট। একজনের বয়স 7 বছর কি 8 বছর, একজনের বয়স 11-12 বছর হবে আর কি। বড় মেয়ে সেটি অন্য 2 জন থেকে খুব ভালো সাঁতার জানতো এবং খুব ভালো সাঁতার কাটতে পারতো। তখন তার একটা খেলা করছিল। বড় মেয়েটা তার পিঠে বাকি 2 জনকে নিয়ে চড়াচ্ছিল এবং সাঁতার কেটে যাচ্ছিল। একটা সময়
একজনকে চড়িয়ে পুকুরের মাঝখানে যেতেই যে চোর ছিল সে খেয়াল করলো যে বড় মেয়েটা হঠাৎ ডুবতে শুরু করেছে, মানে সে ডুবে যাচ্ছে পানির মধ্যে। এক পর্যায়ে সে পুরোই ডুবে গেল। এদিকে পিঠে থাকা যে মেয়েটা, সে তো সাঁতার জানতো, কম জানতো আর কি, ওই বড় মেয়েটার মতো অত ভালো জানতো না। সে কোনো রকমে সাঁতার কেটে কুলে আসে এবং এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে। আর আরেকটা মেয়ে তো ছিল, সেও তো এটা দেখেছে। তাদের দুজনের চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন চলে আসে। লোকজন ছুটে আসার পর সকলে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি করেও সেই ডুবে যাওয়া মেয়েটার হদিস পায় না কেউ। আর পুকুরটাও গভীর ছিল। তারা জাল নিয়ে আসে, খুঁজতে থাকে। এদিকে মোহনলাল বাবু পুকুর পাড়ে এসে যখন দেখলেন যে এই ঘটনা ঘটছে, তখন সকলের উদ্দেশ্য করে বলেন, খুঁজে লাভ নেই গো, খুঁজে লাভ নেই। আজকে যেই সময় ডুবিয়ে নিয়েছে, কালকে আবার সেই সময় তুলে দেবে। এবারও তার কথায় কেউ পাত্তা না দিয়ে তাকে খুবই অপমান করে। বলে যে এমন একটা সময় তুমি এসে তোমার সাধুগিরি ফলাচ্ছ না, যাও ভাগো, নিজের কাজে মন দাও। তো যাই হোক, সবাই পুকুরে খুঁজতে থাকে কিন্তু পায় না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা পুকুরের পানি সেচ দিয়ে পুরোটাই ফেলে দেবে। সে কথা অনুযায়ী খুব দ্রুত 2-3টি সেচ লাগানোর মেশিন লাগিয়ে দেয়া হয়। আর পুকুরটা মোটামুটি মাঝারি সাইজের হলেও বেশ গভীরতা আরো বেশি ছিল। তো পানি সেচা শুরু হয়। এদিকে পরের দিন দুপুর পর্যন্ত দেখা গেল অর্ধেক পানিও সেচ দিয়ে ফেলতে পারেনি। আর সকলের চোখের সামনে মধ্য দুপুরে আশ্চর্যজনকভাবে মেয়েটা হঠাৎ করে পুকুরের মাঝখানে ভেসে ওঠে। আর মোহনলাল বাবুর কথা মতোই যেহেতু পরদিন প্রায় একই সময় দুপুর 12:30 কি 1টার একটু আগে ভেসে উঠেছিল, তখন এলাকার সকলে বুঝতে পারেন যে মোহনলাল বাবু উনি ঠিক কথাটাই বলেছেন। তার প্রতি ভ্রান্ত ধারণা এবং তাকে এই যে টিকা টিপ্পণী কৌতুক করা হয়েছে, এর জন্য অনেকেই তার কাছে ক্ষমা চান এবং এই সমস্যার সমাধান করতে অনুরোধ করেন। তিনি তখন তাদের কাছ থেকে কয়েকটা দিন সময় চেয়ে নেন। ওই মেয়েটার সৎকার করা হয়। 2 দিন পরে মোহনলাল বাবু সবাইকে ডেকে বলেন, এখানে ভয়ঙ্কর এক যক্ষ, যার কেবল একটাই চোখ রয়েছে এবং চোখটা ঠিক তার মাথার উপরে অবস্থিত। আর সে পানির নিচে দাঁড়িয়ে উপরে গোসল করা লোকদের দিকে তাকিয়ে থাকে। যেহেতু তার উপরে, মাথার উপরের দিকে চোখ, সে নিচে দাঁড়িয়ে থাকলে উপরে কারা গোসল করছে সেটা দেখা যায়। এবং তার 3টা পা, মানে ত্রিপদ রয়েছে। অনেক বছর ধরেই সে এখানে বাস করে, কিন্তু সে কখনোই কারো ক্ষতি করতে পারেনি। সে প্রত্যেকটা সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু ক্ষতি করতে পারতো না। সে তখনই শুধু ক্ষতি করতে পারে যখন শনিবারের নির্দিষ্ট একটি সময়ে অমাবস্যা তিথি শুরু হয় এবং খুব অল্প সময়ের জন্য সে এই কাজটি করতে পারে। আর সে এইটার অপেক্ষায় থাকে। আর ওই দিন তার জন্য ঠিক সময়টাই ছিল। পুকুরে ওই মেয়েরা ঠিক ওই সময় গোসল করছিল, আর এই কারণে সে ক্ষতি করতে পেরেছে। তার মুখে এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে উপস্থিত সবাই ভয়ে আটকে ওঠেন। এতদিনের পরিচিত প্রয়োজনীয় পুকুর এমন ভয়াবহ যে হবে এটা কেউ বুঝতেই পারেনি। গ্রামের সবাই চিন্তিত হয়ে পড়েন এবং স্বাভাবিকভাবেই পুকুরটার ব্যবহার বন্ধ হয়ে আসে। সবাই মোহনলাল বাবুকে অনুরোধ করেন যে কোনো উপায় তিনি যেন বের করেন। সবার অনুরোধে তিনি ধ্যান করার মাধ্যমে জানতে পারেন ওই যক্ষ অনেক শক্তিশালী এবং তাকে একবারে আসলে তাড়ানো সম্ভব নয়, তাকে ধীরে ধীরে তাড়াতে হবে। রাতারাতি কোনো কিছুই করা সম্ভব না। মোহনলাল বাবু সাধনা চালিয়ে যান। কালক্রমে তার দ্বিতীয় ছেলেরও জন্ম হয় বছর 3 পরে। এদিকে ব্যবহার কমে যেতে থাকায় পুকুরটা ধীরে ধীরে একরকম ভুতুরে পুকুর হয়ে যায়। এভাবে প্রায় 8 থেকে 9 বছর পার হয়ে যায়। সবাই যখন সেই ঘটনা ভুলতে বসেছিলেন, তখনই মোহনলাল বাবু সবাইকে ডেকে বলেন সামনের পূর্ণিমায় তিনি সেই যক্ষটিকে তাড়িয়ে দেবেন। গ্রামের সবাই যেন ওই সময় উপস্থিত থাকেন। ঠিকই তার কথা মতো যেই রাতে পূর্ণিমা শুরু হবে, সেই দিনের বেলা সেই বোধিবৃক্ষের নিচে সকলে জড়ো হয় এবং দিনের বেলা উপস্থিত
অনেকেই হঠাৎ করে দেখতে পান পুকুরের মাঝখানে ভেসে উঠেছে একটি সোনার নৌকা, কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগে আবার টুপ করে ডুবে যায়। কেউ দেখেছে, আবার কেউ খেয়ালই করেনি। এমন একটা সময়ে সেটা হয়েছে এবং খুব দ্রুততার সাথে হয়েছে। যারা দেখেছে তারা এই দেখ দেখ এটা বলতে বলতে অন্যরা যখন তাকিয়েছে তখন দেখে যে কিছু একটা ডুবে গিয়েছে, কিন্তু সেখানে পানির একটি ঢেউ রয়েছে। এদিকে মোহনলাল বাবু ধ্যান করছিলেন। তিনি ধ্যান থেকে উঠে বলেন যে ওই যক্ষটা চলে গেছে, কিন্তু যাওয়ার সময় সেই যক্ষটা তার পিঠে 3টা থাপ্পড় মেরে গেছে। প্রমাণস্বরূপ তিনি তার পিঠ সবাইকে দেখান। সবাই দেখে তো অবাক। পিঠে হাতের 5 আঙ্গুলের ছাপ বসে গেছে 3 জায়গায়। তিনি আরো বলেন, এত বছর ধরে এই সৌভাগ্যের প্রতীক সোনার নৌকাকে এই যক্ষটা আটকে রেখেছিল। সে চলে যাবার ফলে সোনার নৌকাটা মুক্তি পেয়েছে। আর সবাইকে অবাক করে দিয়ে মোহনলাল বড়ুয়া একটি কথা বলেন। তিনি বলেন, আমাকে 3টি থাপ্পড় মারার উদ্দেশ্য কি তোমরা জানো? সকলে বলে, না তো জানি না। বলে, 3টি থাপ্পড় মারার উদ্দেশ্য হচ্ছে আমার শরীরে এমন একটা বিষক্রিয়া শুরু হয়ে গেছে যেটা 3 দিনের মাথায় কার্যকর হবে এবং আমি মারা যাব। এই যক্ষ যাকে একটা থাপড় মারে তার মানে হচ্ছে 1 দিনের মধ্যে তার মৃত্যু হবে। সে থাপড় মারার সাথে সাথে তার শরীরে থাকা এক ধরনের বিষক্রিয়া সে মানুষের শরীরে ছড়িয়ে দেয়। এটা হঠাৎ করেই কাজ করা শুরু করে এবং মানুষ মারা যায়। আমাকে 3টি থাপ্পড় দিয়েছে, তার মানে হচ্ছে আমি 3 দিন সময় পাবো। 3 দিন পর এই বিষক্রিয়া কার্যকর হবে। 3 দিনের মধ্যে সৃষ্টিকর্তা যদি আমাকে নিয়ে না যান, তাহলে ওই 3 দিনের মাথায় ওই বিষক্রিয়ায় আমার মৃত্যু অনিবার্য। যদি না সৃষ্টিকর্তা আমাকে তার ক্ষমতায় বাঁচিয়ে না দেন, তবে তোমরা সবাই জেনে রাখো আমি 3 দিনের মধ্যেই মারা যাচ্ছি। নিজের মৃত্যুর অগ্রিম সংবাদ বলে দেওয়ায় উপস্থিত সকলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এটা কিভাবে সম্ভব? কিন্তু আসলে হলোও তাই। মোহনলাল বাবুর ঘোষিত দিনে তার বাড়িতে সবাই উপস্থিত হয় তার মৃত্যু দেখবার জন্য। তার বাড়িতে তার মৃত্যুর জন্য শোয়ানোর ব্যবস্থা এবং আনুষঙ্গিক বিষয় তৈরি করে দেওয়া হয়। তিনি তার স্ত্রী এবং সন্তানদের বিভিন্ন উপদেশ দিয়ে দেন। কিছুক্ষণ পর পর তার ঘরে গিয়ে ডেকে ডেকে দেখা হতো তিনি মারা গিয়েছেন কিনা। সকলকে অবাক করে দিয়ে এবং সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে ওই দিন বিকেলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুর মাত্র 5 থেকে 10 মিনিট আগেই কেউ ডেকে গিয়েছিল। তিনি আওয়াজ দিয়েছিলেন, হ্যাঁ আমি এখনো আছি। তিনি শুয়ে শুয়ে প্রার্থনা করছিলেন সৃষ্টিকর্তার। কিন্তু এর কিছুক্ষণ পর ওনার স্ত্রী ওনাকে ডাকতে যান, তখন আর কোনো আওয়াজ আসে না। তখনই তার স্ত্রী কান্নাকাটি শুরু করেন এবং সকলে মোহনলাল বাবুর কাছে এসে দেখতে পান মোহনলাল বাবু মারা গিয়েছে। পুরো গ্রাম এবং আশেপাশে এমন বিরল ঘটনা জানাজানি হয়ে যায়। মোহনলাল বাবুর সৎকার করা হয় এবং মোহনলাল বাবুর পরামর্শ বা ওসিয়ত অনুযায়ী ওনার স্ত্রী ধ্যান সাধনায় মগ্ন হন। এক পূর্ণিমার রাতে ওনার স্ত্রী ধ্যান করছিলেন। তিনি ধ্যানে দেখতে পেলেন পুকুরে আবার সেই সোনার নৌকা ভেসে উঠেছে। তিনি তার ধ্যান থেকে উঠে পুকুরের দিকে এগিয়ে গিয়ে দেখতে পান ঠিকই সেই সোনার নৌকা পুকুরের মাঝখানে ভাসছে। তিনি দেখে অবাক হলে বুঝতে পারেন তার সাথে ভালো কিছু হতে চলেছে। এমন চিন্তা করতে না করতেই তার চোখের সামনে হঠাৎ টুপ করে সোনার নৌকাটা আবার ডুবে যায়। আর তিনি খেয়াল করলেন সেই সোনার যে নৌকা, ওই নৌকার ঠিক উপরে নৌকার জায়গা ঘিরে বাতাসে কালো কিছু একটা ঘুরছে। কিছুক্ষণ পরে সেটাও বাতাসে মিলিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় তিনি কতক্ষণ ব্যাপী দাঁড়িয়েছিলেন আসলে সেটা নিজেও বুঝতে পারেনি। তো যাই হোক, সেখান থেকে তিনি নিজের ঘরে এসে এই চিন্তা করেন এবং উনি ওনার ধ্যান সাধনা চালিয়ে যেতে থাকেন। সাধনার বেশ কদিন পার হলেও তিনি যেটি দেখেছিলেন সেটি রহস্য ভালো করে উন্মোচন করতে পারেন না। এদিকে মোহনলাল বাবুর মৃত্যুর পর পুরো গ্রাম জুড়ে অঘটনের শুরু হয়ে যায়। কারো বাড়িতে আগুন লাগা, একই দিনে 3 জন মানুষ মারা যাওয়া, অহেতুক মানুষের ঝগড়া বিবাদ, ফলস গাছ রাতারাতি মরে কাঠ হয়ে যাওয়া, এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছিল। এক সন্ধ্যায় ধ্যানে বসে নমিতাবালা কাঁদছিলেন, আর ঠিক তখনই সেই কালো সাপটি এসে তাকে দর্শন দেন।
এবং বলেন যে নমিতা, যতদিন এই সোনার নৌকায় পুকুরে থাকবে ঠিক ততদিন এই যক্ষটি এই গ্রাম ছেড়ে যাবে না। মোহনলাল অনেক কষ্টে এই যক্ষটিকে পুকুর থেকে তাড়ালো, গ্রাম থেকে তাড়াতে পারেনি। আর এই যক্ষটি দীর্ঘদিন এই নৌকাকে নিজের করে রেখেছিল, যার ফলে এই নৌকার একটি দৈবিক শক্তিতে সেও শক্তিশালী হয়ে গিয়েছিল। এখন নৌকাটি ছাড়া সে অসহায় হয়ে পড়েছে। যে কোনো উপায়ে সেই নৌকাটা ফেরত পেতে চায়, যে কোনো উপায়ে ওই পুকুরে সে আবার আবাস গাঁটতে চায়। তখন নমিতাবালা এই সমস্যার সমাধান চান। তখন ওই সাপটি তাকে বলেন, এই সমস্যার সমাধান একটু কঠিন রে, একটু কঠিন। তোর স্বামীকে আমি বাঁচাতে পারিনি, কারণ ওই যক্ষটি যখন এসেছে তখন আমি অনেক দূরে ছিলাম, আর এই সুযোগেই তোর স্বামীর পিঠে সে থাপ্পড় মেরে চলে গিয়েছে, আর যার কারণে 3 দিনের মাথায় তোর স্বামীর মৃত্যু হয়েছে। আমি চেষ্টা করব তোকে বাঁচানোর জন্য, এবার তোর সাথে সাথে থাকবো, কিন্তু সৃষ্টিকর্তা যাকে নিয়ে যাবেন তাকে তো আমি বাঁচাতে পারবো না। আসলেই তোর স্বামীর মৃত্যু ওভাবেই লেখা ছিল, এই কারণে সে চলে গেছে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করতে পারি, কারণ আমিও শক্তিশালী একটা জিন, কিন্তু আমি ভালো জিন, আর ও আমার থেকেও শক্তিশালী, কিন্তু সে খারাপ। আমি ওর সাথে যুদ্ধ করার জন্য এই কারণে সাহস পাই, কারণ আমি ভালো, আমি মানুষের উপকার করতে চাই। আমি চেষ্টা করব, সে যত কঠিনই হোক না কেন, প্রয়োজনে আমি আমার জীবনকে বাজি রাখবো। তুইও তোর জীবনকে বাজি রাখ, চেষ্টা চালিয়ে যা। আর মনে রাখিস, এই সৌভাগ্যের প্রতীক সোনার নৌকা কেবল কোনো নিষ্পাপ মানুষই লাভ করতে পারে। কোনো পরিণত বয়স্ক মানুষ আসলে নিষ্পাপ হতে পারে না, কোনো মানুষ পায় না, কোনো জিনও পারে না। এখন এই জন্য প্রয়োজন কোনো সদ্য জন্মানো জীবিত বাচ্চা বা মৃত নিষ্পাপ বাচ্চা, তাকে এই পুকুরে গোসল করাতে হবে। যদি জীবিত বাচ্চা হয় তবে গোসল করানোর সাথে সাথে কিন্তু সে মারা যাবে, আর যদি মৃত বাচ্চা হয় তবে তাকে গোসল করানোর পর এই যে বোধিবৃক্ষ এর নিচে তাকে দাফন করে দিবি। এই বলে ওই সাপটি অদৃশ্য হয়ে চলে যায়। পরদিন নমিতাবালা বড়ুয়া গ্রামের দায়িত্বশীল কয়েকজনকে ব্যাপারটা খুলে বলেন, কিন্তু কাজটি অনেক কঠিন হওয়ায় সবাই চিন্তিত হয়ে পড়েন। কিন্তু স্রষ্টার সহায় হলে সবকিছুই সম্ভব। এই ঘটনা বর্ণনাকারী শ্যামা বড়ুয়ার নানার কাকাতো ভাইয়ের ওয়াইফের ডেলিভারির সময় ওই নবজাতক শিশু মারা যায়, আর গ্রামবাসীর অনুরোধে সেই বাচ্চাকে সেই পুকুরে অন্তিম গোসল করিয়ে ওই বোধিবৃক্ষের নিচে দাফন করা হয়। তখন পর্যন্ত কোনো সমস্যা হয় না, কিন্তু গভীর রাতে নমিতাবালা স্বপ্নে দেখেন 3 পা বিশিষ্ট কালো একটা লোক কবর করে সেই বাচ্চাকে তুলে নিয়ে যেতে চাইছে। তিনি ভয়ে চমকে ঘুম থেকে উঠে যান, আর দেরি না করে শোয়া থেকে উঠে বসে সেই বোধিবৃক্ষের কাছে গিয়ে যে দেখতে পান, সেই দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। দেখতে পান ঠিকই কালো একটি লোক কবর খুঁজছে। নমিতাবালা বড়ুয়াকে দেখে সেই লোকটি মাথা নিচ দিকে দিয়ে, মানে আমরা নামাজের সময় রুকু করি না, ঠিক ওই অবস্থায় মানে ঝুঁকে এক দৌড়ে পালিয়ে যায়। নমিতাবালা দেখতে পান সেই লোকটার একটাই চোখ, অনেক বড় বড় একটা চোখ, চোখটা জলজল করছে এবং পিটপিট করছে, আর সেই চোখটা তার মাথার একদম উপরে, মানে মাথার তালুতে। আর সে মাথা নিচু করে চোখের সামনে দিয়ে, মানে সে সোজা হয়ে তো দৌড়াতে পারবে না, সে মাথা নিচু করে চোখ সামনে দিয়ে 3 পা দিয়ে দৌড়ে যাচ্ছে। আমরা সাধারণত 2 পা দিয়ে দৌড়ালেও সে 3 পা দিয়ে দৌড়াচ্ছিল, তার মানে তার প্রতিটা পদক্ষেপে 3টা পা মাটিতে পড়ছিল। এমন বিভৎসর ভয়ানক দৃশ্য দেখে তিনি ভয়ে চিৎকার দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। ওনার চিৎকারে ওনার ছেলেরা ঘুম থেকে উঠে যায়, আর আশেপাশের পরিবারের সদস্যরাও সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। সকাল হলে দেখা যায় সত্যি ওই বাচ্চার কবরে কেউ যেন খোঁড়াখুড়ি করার চেষ্টা করেছিল, কিন্তু লাশ তুলতে পারেনি। পরে গ্রামবাসী মিলে সেই কবর পাহারা দিত। এর 5 থেকে 6 দিন পর নমিতাবালা বড়ুয়া স্বপ্ন দেখেন একটা বাচ্চা সেই সোনার নৌকায় চড়ে কোথায় যেন চলে যাচ্ছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। ওই দিন সন্ধ্যায় তিনি যখন ধ্যান করছিলেন, তখন তিনি ধ্যানে দেখতে পাচ্ছিলেন তাকেও সেই যক্ষটা পিঠে থাপ্পড় মারার জন্য এগিয়ে আসছে, কিন্তু হঠাৎ করে সেই কালো সাপ তাকে ছোবল মারে, এবং ওই ছোবলে ওই যক্ষটা ছটফটিয়ে মারা যায়। কিন্তু চোখ খুলে উনি কিছুই দেখতে পান না। কিন্তু ওই কালো সাপটি পরবর্তীতে নমিতাবালা বড়ুয়াকে বলেন
যে নমিতা, তোর ভাগ্যটা ভালো, আমি এবারও আমার বিশেষ একটা কারণে দূরে ছিলাম, আর এই সুযোগটাই ওই যক্ষটা নিয়েছিল। কিন্তু আমার অনুসারী যারা আরো আছে জিনেরা আমার কাছে এসে খবর জানায় যে যক্ষটা তোকে মারার জন্য এগিয়ে আসছে। তখন আমি দ্রুত চলে আসি। আমি ভয় পাচ্ছিলাম, আমি আসার আগেই না তোর পিঠে থাপ্পড় মেরে বসে, কিন্তু আমি এসে দেখি যে তোর কাছাকাছি এগিয়ে এসেছে, আর তখনই আমি ওকে ছবল মারি। ওই যক্ষটা চিরতরে মারা গেছে। আর এই যে সোনার নৌকা, এই নৌকাটিও মুক্তি পেয়েছে। আর মনে রাখিস, তোরও সময় শেষ হয়ে আসছে তোর স্বামীর মতো। তুই যক্ষের থাপ্পড়ে মারা যাবি না, কিন্তু তুই আর বেশি দিন বাঁচতেও পারবি না, কারণ সবকিছুর একটা নিয়ম আছে। তুই যে সাধনা করেছিস, এই সাধনায় মানুষের অনেক কষ্ট হয়, এবং এই কষ্টের একটাই পরিণতি অল্প বয়সে মারা যাওয়া। তো তখন নমিতাবালা বড়ুয়া ওই সাপের কাছে কেঁদে বলেন যে আমার বাচ্চাগুলো তো এখনো পরিণত বয়স্ক হয়নি, আমি মারা গেলে আমার বাচ্চাদের কি হবে? তখন ওই সাপ বলেন যে আমি তোর নিয়মের কথা বলেছি, তুই সৃষ্টিকর্তাকে ডাক। সৃষ্টিকর্তা যদি তোর আয়ু বাড়িয়ে দেন, তাহলে অবশ্যই তুই বেঁচে থাকবি স্বাভাবিকভাবে। তুই তোর সাধনা চালিয়ে যা, তুই তোর ধ্যান সাধনা কর, সৃষ্টিকর্তাকে ডাক। তো নমিতাবালা বড়ুয়া তিনি সেই সাপের কথায় তিনি ধর্মকর্ম পালন করতে থাকেন, আরো কঠোর সাধনা তিনি করতে থাকেন, এবং সবসময় সৃষ্টিকর্তার কাছে তিনি আয়ু ভিক্ষা চাইতেন। তো এভাবেই উনি সত্যি সত্যি 2017 সাল পর্যন্ত বেঁচে ছিলেন, এবং উনি স্বাভাবিকভাবেই মারা গিয়েছেন। এখনো নাকি সেই বোধিবৃক্ষটা আছে, এখনো মানুষ সেই বোধিবৃক্ষের কাছে যায়, যারা এটাতে বিশ্বাস করেন আর কি, সেখানকার লোকজন আর কি। তো এই ঘটনার মধ্যম বিনাজুরি গ্রামে অনেকেই জানেন, অনেকেই সেখানে যান। এটাই আমাদেরকে জানিয়েছেন জয় বড়ুয়া, শ্যামা বড়ুয়ার মাধ্যম দিয়ে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির কিন্তু একটা চমৎকার শিক্ষা রয়েছে আমাদের জন্য। সেটি হচ্ছে যে জিনেরা কিন্তু তারা জাদুবিদ্যার প্র্যাকটিস করে অনেক শক্তিশালী হয়। প্রত্যেকটা ধর্মেই কিন্তু এই সুপার ন্যাচারাল এন্টিটিগুলো রয়েছে। মুসলিম ধর্মাবলম্বী যেমন জিন রয়েছে, তেমন অন্যান্য ধর্মাবলম্বী জিন রয়েছে, এমনকি নাস্তিক জিনও রয়েছে। তো এরকম নাস্তিক জিনের ঘটনাও কিন্তু আমি একবার বলেছিলাম প্রিয় লিসেনার্স, আমার মনে পড়ে। তো যে যত বড় শক্তিশালী জিনই হোক না কেন, সবাই কিন্তু স্রষ্টার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি। আল্লাহর ক্ষমতাই সর্বশেষ। হ্যাঁ, এটা সত্য। যেমন আমি যদি বিষ খাই, আমার কিন্তু মৃত্যু অবধারিত, যদি সৃষ্টিকর্তা বা আল্লাহ আমাদেরকে সেই বিষক্রিয়া থেকে হেফাজত না করেন। ঠিক তেমনি জিনেরা, তাদেরও কিছু ক্ষমতা রয়েছে যারা মানুষকে ক্ষতি করতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি চান, সেই ক্ষতি থেকে মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারেন। ওই যক্ষটি মোহনলাল বড়ুয়াকে আঘাত করেছিল, যার ফলে সে মারা গিয়েছিল। নমিতাবালা বড়ুয়াকেও আঘাত করতে চেয়েছিল, কিন্তু সেটা হয়নি আর একটি জিনের কারণে। সে এসে তাকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই জিনটিও বলেছিল যে তুইও যে ধ্যান সাধনা করছিস, এরও একটা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তুইও মারা যাবি যদি না সৃষ্টিকর্তা তোকে না বাঁচান। প্রিয় লিসেনার্স, এটা থেকে প্রমাণিত হয় আসলে কোনো জিনের কারো খারাপ বা ভালো করার ক্ষমতা নেই, যদি না মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত না করেন। হ্যাঁ, এটা সত্য যে কেউ যদি আঘাত করে ক্ষতি তো হবেই, কিন্তু সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। প্রিয় লিসেনার্স, আমার কাছে একটা জায়গা খুবই অন্যরকম লেগেছে। মাথার তালুতে থাকা চোখ, একবার চিন্তা করুন, পানির নিচে দাঁড়িয়ে থাকে এবং ওই চোখ দিয়ে উপরের দৃশ্য দেখে, এবং খালি সুযোগ খোঁজে কখন কোন শনিবারে অমাবস্যা তিথি শুরু হয়, আর অল্প সময়ের জন্য সেটা হয়, এবং ওই সময়ের মধ্যে কার সে ক্ষতি করতে পারবে, এবং যদি ক্ষতি করতে পারে সেও শক্তিশালী হবে তার জাদুবিদ্যায়। এবং এই সুযোগটা সে নিত, কিন্তু সুযোগটা পেত না। একটা মেয়ে এই সময়ে চলে এসেছিল বলে তাকে হত্যা করতে পেরেছে। প্রিয় লিসেনার্স, যারা ওই মধ্যম বিনাজুরি গ্রামের রয়েছেন, তারা অবশ্যই ঘটনাটি জেনে থাকবেন, আর না জানলেও
আপনারা হয়তোবা আজকে জেনে গেলেন জয় বড়ুয়ার মাধ্যম দিয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্যামা বড়ুয়াকে, যিনি এত চমৎকার একটি ঘটনা জয় বড়ুয়াকে বলেছেন এবং জয় বড়ুয়ার মাধ্যম দিয়ে আমরা এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি।